বাসায় আসছে আত্মীয়স্বজন। আত্মীয়স্বজন বলতে সম্পর্কে দাদা হয়, এক দাদা আসছে। তো উনি আসছে হচ্ছে একটা কাজে, ঢাকাতে ওনার বোনকে নিয়ে যাবে। তো সেই হিসাবে আমাদের সাথে দেখা করতে আসছে। তো হঠাৎ করে বাসায় যদি কেউ চলে আসে তখন মানে কি বলবো, হঠাৎ করে রেডিমেড যে সমস্ত খাবারগুলো থাকে তাড়াতাড়ি ঝটপট তৈরি করা যায় সেটাই চিন্তা করতেছি। এমনি তো ডিমের তরকারি রান্না করছি, ডাল রান্না করছি দেখছেন। এখন হচ্ছে বেগুন ভাজা করতেছি, আর ভাবতেছি মাছ ভাজা করব। এখন মাংস রান্না করতে গেলে সময়ের সাথে তো হবে না আমার, তাই ভাবলাম ঝটপট আইটেমের মধ্যে তো বেগুন ভাজা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর তার সাথে ফ্রিজে মাছ ছিল। তো বেগুন ভাজার সাথে মাছ ভাজা কিন্তু খুবই মজার একটা আইটেম। এইটা দিয়েই দেখা যায় ভাত এক প্লেট খেয়ে ফেলা যায়। তাই ভাবলাম যে বেগুনও আছে, মাছও আছে, তো এই দুইটাই আগে করে ফেলি। তারপর দেখা যাক যদি আরও কিছু পারি তাহলে করব। তারপর হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে আরেকটা রেডিমেড খাবার আছে, যেটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে মজার। তো সেইটা হচ্ছে খেসারির ডালের বড়া। খেসারির ডাল ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে সেইটা করে দিই। এখন কালো জিরা ফোড়ন দিয়ে খেসারির ডালের পাকোড়া বলতে পারেন, অনেকটা পেঁয়াজুর মতো খেতে লাগে। তো ডাল দিয়ে একটু পাকোড়া হলে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই হঠাৎ করে মাথায় আসলো যে ডাল তো বাটা আছে ফ্রিজে, তো সেইটা দিয়ে যদি পাকোড়া বানায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই ঝটপট করে ফেললাম। দেখেন আজকে কত সুন্দর রোদ উঠছে। ভালো থাকবেন সবাই।